মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরতেন, বেড়াইতেন, আর শুনতেন কে কি কথা বলতেছে। বাড়ির পাশ দিয়ে গেলে, অনেকের বাড়ির পাশ দিয়ে চিকন গলি আছে যাওয়া, গেলে ভিতরে কি হয় না হয়, কি বলতেছে না তো শোনা যায়। উদ্দেশ্য ছিল আমার রাজ্যের ব্যক্তিরা তারা কি অবস্থায় আছে তিনি দেখভালের জন্য, খোঁজখবর নেওয়ার জন্য এক বাড়ির পাশ দিয়ে যাইতে লেগে রাত্রের অন্ধকারে শুনতে পাচ্ছেন মেয়ে বলতেছে, মা দুধ তো আজকে ওজনে কম হয়েছে, অন্যান্য দিনের সমান সমান দুধ হয় নাই, প্রতিদিন 2 কেজি করে হয়, ধরেন যে আজকে আছে আধা কম হয়েছে, নাই কম হয়েছে। একটা মানুষের ইয়া থাকে যে আমি 2 কেজি দুধ বিক্রি করে দেখা আছে যে 160 টাকা পাবো, এই কয় টাকার এই কিলো ওই কিলো নিয়ম থাকে, হিসাব থাকে। আর মেয়ে বলছে, মা দুধ তো আজকে পূর্ণ হয় নাই, এতটুকু হয়েছে। মা বলতেছে ওই অতটুকু পানি দিয়ে পূর্ণ করে দাও। মেয়ে বলছে, মা তুমি এটা কি বলতেছো, সমস্যা কি, আমাদের তো প্রয়োজন। মা এই কাজ যদি করি, ওমরের খিলাফত চলতেছে এখন, ওমর যদি জানতে পারে তাহলে তো কল্লা ওরাই ফেলবে। মায়ে বলে, এত রাত্রে অন্ধকারে ওমর কোথা থেকে আসবে, তুমি পানি দাও। মেয়ে বলছে, মা ওমর না হয় না আসলো, ওমরের যে প্রভু, যে সৃষ্টিকর্তা, আমার তোমার সৃষ্টিকর্তা, তাকে তো ফাঁকি দেওয়া যাবে না, তিনি তো দেখতেছেন শুনতেছেন সবকিছু, তিনি তো দেখতেছেন শুনতেছেন। মায়ে এখন চুপ মারছে, আর কি বলবে, মেয়ে শুনতে পারতেছে না, আল্লাহর কথা বললেন। বনি ইসরায়েলের ঘটনা মধ্যে পাওয়া যায়, অভাবের কারণে গিয়েছিল ফুফাতো বোন মামাতো ভাইয়ের কাছে, সেখানে সুবর্ণ সুযোগ করে প্রস্তাব দিয়েছিল, প্রস্তাব গ্রহণ না করে চলে আসে, কিন্তু অভাবের কারণে কোনোভাবেই থাকা যাচ্ছে না, সন্তানেরা কান্নাকাটি করতেছে। আবারও গিয়েছিল, একই প্রস্তাব, সে প্রস্তাব গ্রহণ করছে। এখন কাজ যখন সম্পাদন হবে, ওই সময় থরথরে কাঁপতেছে মেয়েটি। মামাতো ভাই জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি এত কাঁপতেছো কেন, কি হয়েছে, আমার ভয় লাগতেছে। আরে ভয় কিসের, এখানে তুমি আর আমি আছি। বলে, তুমি আর আমি তো নই, বরং তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি তো দেখতেছেন। এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে সে ছাড়ি দিয়েছে, তার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটাকে বলা হয় আল্লাহর ভয়, এটাকে বলা হয় আল্লাহর ভয়। মেয়ে যখন বলতেছে, মা তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখতেছেন, আমি যে তোকে একটু পানি দিব, আল্লাহ তো দেখবে, আল্লাহর চোখ কিভাবে পানি দিব, মায়ের চোখ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘরের মধ্যে একটা আঁট দিয়ে গেছেন, চিহ্ন করে গেছেন। দিনের বেলায় তিনি খোঁজ নিয়েছেন, খোঁজ নিয়ে ওই ঘরের মালিককে বের করছেন, তাদের মা মেয়েকে ডেকে নিয়ে আসছেন। কাঁদতে কাঁদতে আসছে, মনে হয় নিশ্চয়ই কোনো অপরাধ করে ফেলছি, তাহলে ডাকলো কেন। পরে তিনি বললেন, সবকিছু আমি শুনছি জানছি, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। একমাত্র তাকওয়া থেকে, খোদা ভীতি, এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহর ভয় বলা হয় এটাকে। আল্লাহর ভয় থেকে, তাকওয়া থেকে, খোদার ভয় থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের সঙ্গে হয়ে দরিদ্র মেয়েকে বিয়ে দিয়েছে। বলতেছিলাম, এই সমস্ত ধোঁকাবাজি আমাদেরকে ছাড়তে হবে। আমি যেটা করি, আমার স্থানে আমি অপরকে ধোঁকা দিচ্ছি, আরেকজন তার স্থান থেকে ধোঁকা দিচ্ছে। এই এত ধোঁকা দেওয়ার ফলে
যে আজ আমরা ম্যাক্সিমাম মানুষ অসুস্থের মধ্যে পড়ে যাচ্ছি। ম্যাক্সিমাম মানুষ অসুস্থ।